এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে শনিবার, এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আজকে যেহেতু আমার স্কুল নেই, তো তোমরা জানোই যে স্যাটারডে সানডে একটু বেশি করে আমরা ঘুমোই, কারণ সারা সপ্তাহ মাম্মা স্কুল থাকে। আর এই কয়েকদিন যাবৎ মেয়েটার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, ওকে ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি। আমারও খুব ঠান্ডা লেগেছে, মানে আমাদের তিনজনেরই খুব শরীর খারাপ। আরও ঠাকুমা এই কদিন নিয়ে একটু ঘুরতে গেছে। আজকে রান্না আমি চাপাবো আর কি। রান্না বলতে আজকে ভাত আর ঝোল হবে। তো আমাদের দাদা মাংস নিয়ে এসছে 1 কেজি মতো, মাংসটার ঝোল করে রাখবো, দুবেলা আমাদের হয়ে যাবে। আর তার সাথে এই যে দেখো ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি, ভাত ফুটছে, যে ভাত ফুটছে, ভাতটা ফুটুক। আর এখানে এই যে চিকেন দেখো এনে রেখেছে তোমাদের দাদা, একদম ধুয়ে রেখে দিয়েছে। চিকেনটাই আজকে ঝোল করবো, একদম পাতলা ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব চিকেনের। এই আজকে আমাদের রান্না বান্না হবে। রান্না তো করব, কিন্তু দেখো এখানে 1 কাপ কফি নিয়ে বসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু কফি না খেলে শীতের দিনে কিন্তু একদমই ভালো লাগে না, আর কাজে কোনো মনও আসে না। তাই একটু করে কফি খাচ্ছি। আর এদিকে দেখো সবজি টবজি কাটছি। সবজি বলতে দেখলে চিকেন নিয়ে এসে, তো চিকেনেরই ঝোল করব। এর জন্য আলু, আদা, পেঁয়াজ, রসুন সবই কাটবো। সব কেটে আদা রসুনটা একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব, আর পেঁয়াজটা কুচি করে কড়াইয়ে তেল দিয়ে ভাজতে বসিয়ে দেবো। কারণ দেখো পেঁয়াজটা ভাজা হতে একটু টাইম লাগবে, ততক্ষণে আমার মশলাগুলো রেডি করা হয়ে যাবে। এই দেখো দেখছো নামছে হাতে দুধের গ্লাস নিয়ে। আমি একটু আগেই দুধটা ওকে গরম করে দিয়ে এলাম, বললাম দুধটা খা আর হোমওয়ার্কগুলো কর। না, ওই সিঁড়ি দিয়ে দুধের গ্লাস নিয়ে নেমে এসছে। কি বলবো, একটা কথা শোনে না। বাই চান্স যদি হাত থেকে পড়ে যায়, তার সমস্ত দুধ তো সিঁড়িতে পড়ে যাবে, তারপর গোটা সিঁড়ি আমাকে মুছতে হবে। কি বলবো, মানে একা একা কিছুতেই থাকবে না, আর একা বসে হোমওয়ার্কও করবে না। সে আমাকে বসে থাকতে হবে, তারপর উনি করবেন। তাহলে কি করব বলো ওকে নিয়ে? আর আমি যাই হোক, দুধের গ্লাস যখন নিচে নামিয়ে নিয়েছে, ঠিক আছে বসে বসে খাক, আর আমিও চলো কফিটা খেয়ে নিই। কফিটা খেতে খেতে এগুলো কেটে ফেলি, কারণ এগুলো কাটতেও ধরো টাইম লাগবে। আমি আবার খুব তাড়াতাড়ি কাটতে পারি না, আমার একটু সময় লাগে। তাই ওর সঙ্গে বক বক করে কথা বলছি, আর একদিকে দেখো সবজিগুলো কাটছি। আর ওর তো সুস্থভাবে বসা নেই, একটুখানি দুধ দেবো, সে কতক্ষণ টাইম ধরে যে খাবে তার নাই ঠিক। সে দুধ আর দুধ থাকে না, মানে একদম ঠান্ডা জুড়িয়ে জল হয়ে যায়। আর ঠান্ডা দুধ খেলে তো জানো সেলেসা হয়। কি বলবো, কথা তো শোনে না। এই দেখো আমার তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। চলো আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে। এবার আলুগুলোকে ফার্স্টে ভেজে নিই, ভেজে আলুগুলো তুলে রাখবো। তারপর পেঁয়াজটা দেবো, দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। দেখো বেশ খানিকটা আলু দিয়েছি, দেখছো আলু দিয়ে কিন্তু পাতলা ঝোল খেতে খুব ভালোই লাগে। আর শীতের দিন তো একটু বেশি করে ধনেপাতা দিয়ে দেবো, খেতে কিন্তু আরও ভালো লাগবে। আর আজকে তেমন কোনো রান্না করব না, এই চিকেনের পাতলা ঝোল আর ভাত। আবার কি লাগবে বলো, এটাই বেশি করে করে রাখছি, যেহেতু দুবেলা খাবো তো এর জন্য। অনেকটা মতোই দেখলে চিকেন নিয়ে এসছে, যা আছে মোটামুটি আমাদের দুবেলা আরামসে হয়ে যাবে। আমি আবার খুব একটা বেশি খাই না, আমার জানো তো মাছটাই বেশি ভাল লাগে। কিন্তু হ্যাঁ, তোমাদের দাদা আর মাম্মা চিকেনটা বেশি ভালোবাসে, তো সেই জন্য চিকেনটাই মাঝের মধ্যে নিয়ে আসে। আমার এই 2 পিস মতো হলেই হবে, তার সাথে একটু ঝোল আর আলু, এই দিয়ে আমি ভাত খেয়ে নিই। আমার আবার বেশি চিকেন খেতে খুব একটা ভালো লাগে না। আর তোমরা তো জানো যে আমি খাসির মাংস মানে মাটন তো একদমই খাই না। তোমাদের দাদা অবশ্য খেতে খুবই ভালোবাসে, যেহেতু আমি খাই না বলে বাড়িতে আর নিয়ে আসে না। কোনো জায়গায় নিমন্ত্রণ থাকলে বা অনুষ্ঠান বাড়িতে গেলে তখন খাই। এই দেখো কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার সেই তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। চলো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। তারপর এই যে এখানে দেখো আদা রসুনের পেস্ট করেছি, সেটাও দিয়ে দেবো। এখানে লঙ্কাও দেওয়া যেত, কিন্তু লঙ্কা না বেশি দেবো না, জানো অল্প একটুখানি গুঁড়ো দেবো কালারের জন্য। যেহেতু মাম্মা খাবে তো, আর ও খেলে বেশি আমি লঙ্কা দিতে পারি না, কারণ খুব বেশি ঝাল হয়ে গেলে না ও আর খেতে পারবে না। তো এর জন্য অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো। আর এখানে রেগুলার যে মশলাগুলো হয় আর কি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সামান্য একটুখানি শুকনো লঙ্কা গুঁড়োও দিয়েছি। আঁচটা কমিয়ে দিয়ে এসেছি, মশলাগুলো একটুখানি কষা হোক, তেল ছেড়ে আসুক, তারপর চিকেনটা দেবো। আর এইদিকে দেখো দেখলাম যে জল চলে এসছে, তাই বালতিগুলো ফাঁকা ছিল, তো বালতিগুলো এর জন্য ভরে নিচ্ছি, তাহলে বালতিগুলো সে ফাঁকাই থেকে যাবে। চলো জলগুলো আগে ভরে নিই, তারপর গিয়ে আবার চিকেনটা দেবো। আর দেখবো কী অবস্থা মাংসটার, কারণ ওটা হতেও ধরো খানিকক্ষণ টাইম লাগবে। তারপর আবার মাম্মাকে খাওয়ানো আছে, মাম্মাকে খাওয়াবো, নিজে খাবো, তারপর ঘরে বাদবাকি কাজকর্মগুলো সারবো।
এই জলগুলো যদি না ভরে রাখি না, এই বালতিগুলো খালিই থাকবে আর বাসন কুসন কিছু ধুতে পারবো না, তখন আবার সেই ট্যাঙ্কি থেকে জল নিয়ে নিয়ে ধুতে হবে। চলো দেখি মাম্মা কি করছে। এই দেখো, দেখছো চেয়ারটাকে বাইরে নিয়ে এসে, মানে ওর এত বদমাইশি যে কি বলবো। সেই পাঁচিরের গায়ে একটা ফুল গাছ আছে, তো ওই ফুল গাছ থেকে সমস্ত ফুলগুলোকে পারবে, হাত তো পাবে না, তাই ঘর থেকে চেয়ারটা নিয়ে আসবে, সে চেয়ারের ওপর চেপে ওই ফুল গাছ থেকে সমস্ত ফুলগুলো পারবে। যাই হোক, চিকেনটা দিয়ে দিয়েছি, আলুটাও দিয়ে দিয়েছি। এবার খুব ভালো মতো এটাকে কষাবো। একটু টাইম নিয়ে চিকেনটা কষা হলে কিন্তু খেতে দেখবে খুব ভালো লাগে। কড়াইটা বড় নিয়েছি আর একদিকে ছোটো গ্যাসে চাপিয়েছি, দেখছি ছোটো গ্যাসে না ভালো মতো হচ্ছে না, তাই আবার বড় গ্যাসটা জ্বালালাম, সেই বড় গ্যাসে কষাচ্ছি। এই চিকেনটা কষানোটাই একটু টাইমের ব্যাপার আর কি। চিকেনটা তুমি যত ভালো করে কষাবে তত কিন্তু চিকেনের টেস্টটা বেশি বাড়বে। তাই আমি বড় গ্যাসটা দেখো হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে মশলাটাকে দিয়ে একদম চিকেন আর আলুটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। দিয়ে ওই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এটা ফুটবে, তাহলেই মোটামুটি আমাদের চিকেনের ঝোল রেডি হয়ে যাবে। একবার করেই রান্না করছি আর দেখছি যে মাম্মা কী করছে। চলো এবার এই বাটিটা খুব ভালো করে ধুয়ে নিই, দিয়ে মশলাটা যেটুকুনি লেগে আছে ওটা দিয়ে দেবো পুরোটা জল দিয়ে। আর বেশ খানিকটা জলও দেবো, কারণ এতটা মাংস তোরা সিদ্ধ হতে টাইমও লাগবে, আর একটু ঝোল ঝোল রাখবো, কারণ দুবেলা যেহেতু খাবো এর জন্য। আর সমানে আমি জানলা দিয়ে দেখছি যে মাম্মা কী করছে, কারণ ওর তো সমানে বদমাইশি, বাই চান্স যদি চেয়ার থেকে একবার উল্টে পড়ে যায় তাহলে তো গেল। যাই হোক, তো এই একবার ওকে জানলা দিয়ে দেখছি আর রান্না করছি। আমার হচ্ছে এই একটা কাজ, ওকে হোমওয়ার্কগুলো বললাম কর, সে তো করলোই না। আমি যেহেতু নিচে এসেছি রান্না করতে, ও এখন করবে না। একা থাকলে কিছুতেই ওকে তুমি পড়াতে বসাতে পারবে না, সামনে বসবো তারপরও করবে, তা নাহলে কিছুতেই করবে না। সে বারবার মা কী করছে দেখতে চলে আসবে। এই দেখো চিকেনের ঝোল মোটামুটি হয়ে এসছে, ওপর দিক থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তোমাদের কার কার এরকম ধরনের পাতলা চিকেনের ঝোল ধনেপাতা দিয়ে খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার তো গরম ভাতে বেশ ভালো লাগে জানো, আর কোনো সবজিপাতি কিচ্ছু লাগে না, শুধু এই দিয়েই খাওয়া হয়ে যায়। তোমাদের দাদা আবার বললো একটু ঝাল ঝাল করে করো, তাই দেখো মাম্মার জন্য বেশ খানিকটা তুলে রেখেছি আলু ঝোল আর মাংস, ওরটা ফুটছে, ওরটা একদম সম্পূর্ণ ঝাল ছাড়া, আর আমাদেরটা বেশ খানিকটা লঙ্কা গুঁড়ো দিয়েছি, তাই আলাদা করে ওরটা তুলে রেখেছি। এবার চলো এই যে সবজিগুলো কেটেছিলাম গোজাগুলো এবার তুলে রাখি, কালকে সকালে আবার গোজা নিতে এলে তখন আবার দিয়ে দেবো। আর তারপর এটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো, কারণ বারান্দাটা নোংরা হয়ে আছে, দেখবে সবজিপাতি কাটলে তো একটু ঘর বারান্দা নোংরা হবেই, তাই না? তাই ভালো করে এটাকে ঝাঁট দিয়ে ঘর দেখবে যতই ছোট হোক তারপর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে কি হয় বলো। আর একটাই যেহেতু ঘর, এই দেখো দেখছো বকা দিলাম বলে চেয়ারটাকে এবার ঘরে নিয়ে যাচ্ছে। চলো এবার এখানটা একটুখানি ন্যাতাও দিয়ে দেবো, কারণ একটু নোংরা হয়ে থাকবে। ঝাঁট দিলাম, এবার একটু পরিষ্কার করে মুছে দেবো, তাহলেই মোটামুটি আমার নিচের কাজ সারা হয়ে যাবে। তারপর যে কটা বাসন কুসন আছে সেগুলো নয় খাওয়া দাওয়ার পর ধোয়া যাবে। আসল কথা কি বলতো, এই রান্নাটা করতেই যতক্ষণ টাইম লাগে। আর এখন যেহেতু কয়েকদিন শাশুড়ি মা নেই, তাই আমার উপরে কাজের সাথে সাথে নিচের কাজগুলো সারতে হচ্ছে। একটা ঘর দরতা নয় নোংরা হয়ে পড়ে থাকবে, তাই একবার ঝাড় দিয়ে একটুখানি মুছেও নিই। আর সামনের গলিটা প্রত্যেক দিন হয়তো ঝাড় দিতে পারি না বা প্রত্যেক দিন মুছতে পারি না টাইমের জন্য, কিন্তু হ্যাঁ একদিন পুরোটা ঝাড় দিয়ে ভালো করে একটু জল দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে দিই, বা কোনো দিন মুছেও দিই সামনেটা, তাহলে কি বলতো সে পায়ে পায়ে গোটা ঘর নোংরা হয় এর জন্য। চলো আমার নিচের কাজ সারা মোটামুটি কমপ্লিট, এবার হাতটা ধুয়ে ভাতটা বেড়ে উপরে নিয়ে যাই। এই যে দেখো তিনজনেরই ভাত বেড়ে নিয়েছি, মাম্মার আমার আর ওই যে ওখানে তোমাদের দাদার। গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর মাংসের ঝোল কেমন লাগছে অবশ্যই জানিও। তাহলে খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।